নাই, আমার মেয়ে বাবু না। বিয়ে হয়েছে কি হয় না, যেহেতু মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, বয়স হয় না, কিসের বিয়ে হবে? 40-50 জন মিলে মেয়ের বাড়িতে আক্রমণ করে। 4 দিন হয়ে যাওয়ার পর আজকে একজন সন্তানকে উদ্ধার করতে পারছে না প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে যাতে প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা হয়। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই আলোচিত ঘটনা গাজীপুরের শ্রীপুরে, যেখানে বাবার মাথায় পিস্তল ধরে মসজিদের ইমামের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। সেই বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি, আমরা চলে এসেছি আপনাদেরকে দেখাবো, আসলে বিস্তারিত জানাবো ঘটনাটি আসলে কি ঘটেছে। আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ জোর জবরদস্তির মাধ্যমে আমার মেয়েকে পাপ্পু আমার মেয়ের হাত ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছে, যা আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং পাপ্পু নিজের হাত দিয়ে আমার মেয়ের হাত ধরে কলম ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছে। এটাই বিবাহ। আসামি পক্ষের দাবি তারা নিয়ে গিয়ে বিয়ে পড়াইছে এবং কোর্ট ম্যারেজ করছে। তো মেয়েকে উদ্ধার করার পরে এই জাতীয় কোনো ডকুমেন্টস না থাকার কারণে স্থানীয় যারা উপস্থিত ছিলেন মুরব্বীবর্গ, তারা তাদের হাতে তুলে দিতে পারে নাই, যেহেতু কোনো ডকুমেন্টস নাই। বিয়ে হয়েছে কি হয় না, যেহেতু মেয়ে অপ্রাপ্ত বয়স্ক, বয়স হয় না, কিসের বিয়ে হবে? ছেলে পক্ষ যারা আছে তাদের কাছে 2 দিন সময় চাওয়া হয়েছে, আপনারা 2 দিন সময় দেন, 2 দিন পরে আমরা আনুষ্ঠানিকভাবে প্রয়োজনে আপনাদের কাছে উঠাইয়া দেব। সমাজের মাতামাতবর তাদের কথাকে উপেক্ষা করে তারা সদল বলে প্রায় 40-50 জন মিলে মেয়ের বাড়িতে আক্রমণ করে। ভিকটিমের বাবা হাদুল ভাইকে বলা হয়েছে আপনি ত্রিপুর নাইলে ফোন করেন। উনি ফোন করছে, পরবর্তীতে থানা জানছে, শ্রীপুর থানা। পুলিশ উদ্ধারের জন্য যখন গেছে, একটু দেরি হওয়াতে ততক্ষণ তারা মেয়েটাকে নিয়ে গেছে। বাবা হিসাবে যে কষ্ট করছেন, আজকে 4 দিন যাবৎ প্রশাসন উদ্ধার করতে পারেনি। এ দেশে অনেক ঘটনা আগে ঘটেছে, যেই ঘটনার প্রশাসন অত্যন্ত শর্ট সময়ে, দ্রুততম সময়ে প্রশাসন উদ্ধার করে গ্রেপ্তার করতে পেরেছে। আমরা অত্যন্ত আশঙ্কিত। 4 দিন হয়ে যাওয়ার পর আজকে একজন সন্তানকে উদ্ধার করতে পারছে না প্রশাসন। এটা তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি আহ্বান জানাচ্ছি প্রশাসনকে অত দ্রুত সময়ের মধ্যে যাতে যিনি প্রকৃত আসামি তাকে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা হয়। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।